পয়লা বৈশাখের দিন আমি একদম সকাল সকাল স্নান করে নতুন শাড়ি পরে রেডি হয়ে গেছিলাম, আর ও যাচ্ছিল বাজার করতে। তারপরে আমি চলে এলাম ঠাকুর ঘরে। আর এই যে গোপাল সোনাটা দেখছো, এটা হলো আমার ননদের। তো ননদ এসছে, তো গোপাল সোনাকে তো নিয়ে আসতে হয়, জানো গোপাল সোনাকে বাড়িতে একা রেখে আসতে নেই। তাই এখানে আমার ননদের মেয়ে বলে দিচ্ছিল, মা আমি এইভাবে স্নান করাও, এইভাবে জামা পরাও। তো আমি সেই মতন করার চেষ্টা করছিলাম। তারপরে ও বাজার সেরে চলে এসছে। এখানে টিফিনে হয়েছিল পরোটা আর আলু চচ্চড়ি, আর ও খাচ্ছিল আর আমাকে খাইয়ে দিচ্ছিল, এরকম সবসময় করে। তারপরে দুপুরে লাঞ্চে ছিল এইগুলো। তারপরে আমি বিকেলে রেডি হয়ে চলে গেছিলাম মেলায়। আমি যে দুটো জামা কিনেছিলাম তার মধ্যে এটা ছিল একটা জামা, আর একটা জামা যেদিন পরবো তোমাদের দেখিয়ে দেবো। তো ছানাপোনাদের নিয়ে চলে গেছিলাম মেলায়। আমার সোনা বাবা এসেছিলো, সোনা বাবা নিয়ে গেছিলাম, আর ভাগ্নিকে নিয়ে গেছিলাম। প্রথমেই দুজনে দুটোই ম্যাজিক পেন নিয়ে নিয়েছে, আর মেলায় দেখতে হবে ম্যাজিক পেনটা কাজ করছে কিনা। তারপর নিজেদের পছন্দ মতন খেলনা পেয়ে মেলায় নাচতে শুরু করে দিয়েছিল। সোনা বাবা নিয়েছিল এরকম একটা ফোন, আর ও নিয়েছিল এরকম একটা কল। তো এই পর্যন্ত ভিডিওটা নয়, নেক্সট পার্ট আসছে, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো।